গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকেও ব্লগটা সকাল সকাল রান্নাঘর থেকেই শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমার আধা ঘন্টা সময় চলে যায় এটা ভাবতে ভাবতে যে আজকে কি ব্রেকফাস্ট বানাবো। কার কার সাথে এরকম হয় কমেন্টে জানাবেন তো। তারপর অনেক চিন্তা ভাবনার পর ভাবলাম যে না, ব্রেড অমলেট বানাই। হ্যাঁ, ব্রেড অমলেট বানাবো, বাট একটু অন্যরকম ভাবে। তার জন্য পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপর আমি দুটো ডিম নিয়েছি, তার মধ্যে যে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম ছিল ওগুলো অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করলাম পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার। এখানে আপনারা কাঁচা লঙ্কা ছোটো টুকরো টুকরো করে অ্যাড করতে পারেন। যেহেতু আমার মেয়ে খাবে তাই আমি ওটা স্কিপ করে গেছি। তারপর দেখুন, ব্রেডগুলোকে আমি ঠিক এইভাবে একটা গ্লাস দিয়ে শেপ দিয়েছি। ছোট্ট গ্লাস দিয়ে আমার মেয়ে যে জল খায় ওটা দিয়েই আমি এবার এগুলো রেডি করেছি। তারপর ফ্রাইং প্যানে বাটার দিলাম। তারপর গরম হওয়ার পরে আমি যে রেক্টেঙ্গুলার শেপের ব্রেডটা সেটা প্রথমে দেব, ঠিক এইভাবে। তারপর যে আমি এগ আর টমেটো পেঁয়াজ কুচি দিয়ে যেটা বানিয়েছিলাম, ফেটিয়ে রেখেছিলাম, সেটা ওই রাউন্ড শেপের মধ্যে আস্তে আস্তে দেব। দেখবেন যাতে ওভারফ্লো না করে যায়। তারপর রাউন্ড শেপ যেটা কেটে বাদ দিয়েছিলাম সেটা দিয়ে ঢেকে দিলাম। তার উপর ওর উপরে দিয়ে দেবো একটা করে বাটার। বাটারটা এই কারণেই দিলাম, যখন আপনি উল্টে অপর পিঠটা ভাজবেন তখন দেখবেন খুব ভালোভাবে ভাজা হবে। আমি ঠিক এইভাবেই ব্রেডগুলোকে ভেজে নিলাম। আমরা তো সবসময় নর্মাল ব্রেড অমলেট খেয়েই থাকি, একদিন এইভাবে বানিয়ে দেখবেন, দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও ভালো হয়। আর আপনারা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। আজ সকালের ব্রেকফাস্টে আমাদের এটাই ছিল মেনু। তারপর সারাদিন আর কোনো রকম কোনো ভিডিও করার সময় পাইনি। অ্যাকচুয়ালি মেয়ে নিয়ে একাই থাকি তো, মেয়ের এই 2.5 বছর বয়স, সুতরাং সারাদিন অনেক কাজ থাকে। মেয়েকে স্নান করানো, ঘুম পাড়ানো, খাওয়ানো, তারপর তো মেয়ের আদর আবদার থাকেই। মাম্মাম এটা দাও, মাম্মাম একটু আমার সাথে খেলো, মাম্মাম এটা করে দাও, মাম্মাম আমার সাথে বসো। বুঝতেই তো পারছেন, ছোট তো। আজ ওর বাবা একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছে, মানে অন্যান্য দলের তুলনায় একটু তাড়াতাড়ি। তাই এসে বললো যে কয়েকদিন ধরেই তো ভাবছিলে বেরোবে, যদি আজকে সময় হয় চলো ঘুরে আসি। তাই আবার 3 জন মিলে রেডি হয়ে পৌঁছে গেলাম আমরা মেট্রোপলিস। হ্যাঁ, আমাদের সামনে মেট্রোপলিস, মানে 5-7 মিনিটের মতো ডিস্টেন্স। তারপর ওখানে গিয়ে মেয়ে তো ভুলেই গেছে যে মেয়ে এখানে কেন এসেছে। জুতোর কথা আর মেয়ের মনে নেই। সারা রাস্তা বলতে বলতে আসছিল মাম্মাম জুতো নেব, মাম্মাম জুতো নেব। বাট এখানে এসে যেই দেখেছে কার, আর ভুলেই গেছে। অ্যাকচুয়ালি যতবার এই মেট্রোপলিসে আসে মেয়ের প্রথম কাজ থাকে এসে না এসেই বাবার কাছে আবদার করে গাড়িতে চাপা। তার উপর মেয়ে আবার এখন বড় হচ্ছে। এখানে একটা ব্ল্যাক কার ছিল, একটা রেড কার ছিল। না, প্রথমে ব্ল্যাকটা ভাবলো চাপবে, তারপর মনে হলো না, রেড কালারটাই চাপবে। অ্যাকচুয়ালি কি বলুন তো, বাচ্চারা তো যেটা কালারফুল সেটাই তাড়াতাড়ি অ্যাডপ্ট করে, এই আর কি। তারপর কি, মেয়ে একটুখানি গাড়িটারি চেপে নিল। তারপর গাড়ি থেকে নেমে, তার কিন্তু মনে আছে, এতক্ষণ মনে ছিল না জুতো কেনার কথা। যেই গাড়ি থেকে নামলো তার মনে পড়ে গেল, না এখানে তো জুতো নিতে এসেছি। সেই হাঁটা দিয়েছে লিটল শপের দিকে। হ্যাঁ, 2-1বার আগেও আমরা এখানে এসেছি, তাই ও দোকানটা খুব ভালো করেই চেনে। এই দেখুন না, নিচে হাত দিয়ে পৌঁছে গেছে। আর এই শপগুলোতে এমনভাবে জিনিসপত্র সাজানো থাকে না, বাচ্চারা এত অ্যাট্রাক্ট হয়। এই দেখুন না, জুতো নিতে এসে জুতো ছেড়ে মেয়ে হাজার জিনিস দেখে যাচ্ছে আর বায়না করছে এটা নেবো সেটা নেবো। ওর বাবা এই সাদা জুতোটাও পছন্দ করেছিল, দেখতে খুবই সুন্দর ছিল। বাট কি বলুন তো, ছোট তো, সাদা হলে ভীষণ নোংরা হয়ে যাবে। আর এখন তো সেভাবেও যত্ন নিতে পারে না। অনেক কালার ছিল। অন্যান্য বাড়ি যখন আমি এসেছি এখানে স্টক অনেক কম থাকে, বাট এবারে অনেক স্টক ছিল আর মেয়ের সাইজেরও অনেক কালার ছিল। তাই বললাম যে সাদাটা একটু অ্যাভয়েড করে অন্য কালার নাও, তাহলে একটু কম মানে নোংরাটা কম হবে। বাট এখানে দোকানে জানি না কেন ভিডিও করতে দিচ্ছিল না, তাই আপনাদের কি স্টক আছে বা কি আমি দেখাতে
তারপরে কোনো রকমে তার বাবাকে কনভিন্স করানো হলো যে সাদাটা বাদে অন্যান্য কালার নাও। অনেকগুলি কালার ছিল, তার মধ্যে এই যে পিঙ্ক কালারটা নিয়েছে। শুধু নিয়েছে তা নয়, সঙ্গে সঙ্গে বিল করানোর পরে সেটা আবার পায়ে পরেও নিয়েছে। আর তার সাথে সাথে নিয়েছে এই যে একটা ক্লে। তারপর ওখান থেকে বেরোনোর পরে ওর বাবা বললো একটু স্মার্ট পয়েন্টে যাবে। অ্যাকচুয়ালি আমরা এখানে একদম সদ্য এই 6 মাস মতো হলো শিফট করেছি, তো এখনো সংসার ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া হয়নি আর কি। কিছু বাড়িরই জিনিসপত্র নেওয়ার ছিল, তাই গেলাম। বাট যেগুলো আমাদের লাগবে, আগের দিনও স্মার্ট পয়েন্টে গিয়ে দেখিয়েছিলাম আপনাদের, ঠিকঠাক আমাদের যেগুলো লাগবে পাইনি। আজকেও একটা অন্য জায়গায় এসেছিলাম, বাট এখানেও আমাদের যা লাগবে তা ছিল না, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর তাছাড়া 9টা বেজেও গেছিলো। এই যে কিছু পাই না পাই, মেয়ে তার জিনিস ঠিক নিয়ে নিয়েছে। হ্যাঁ, একটা পুতুল সামনে এমনভাবে পুতুলগুলো সাজানো ছিল, মেয়ে দেখেই ওটা নিয়ে নিয়েছে। আর সঙ্গে তো বাবা ছিলই, কিনে দিয়েছে। হ্যাঁ, তার মানে এই নয় যে মেয়ে যাই চায় সেটাই কিনে দেওয়া হয়, একটা পুতুল চেয়েছে তাই দেওয়া হয়েছে। তারপরে এই যে বেরোনোর মুখে আবার ওই জাম্পিং এটাতে চাপার জন্য জেদ করছিল। তারপরে আমি ভাবলাম যে হয়তো চাপবে, যাওয়ার সময়ও জানেন তো বলছিল, কিন্তু আমিই চাপতে দিলাম না, কারণ জানি ওটাতেও চাপবে না, চাপার পরেই দেখবেন ভয়ে নেমে যাবে। আর তাই হলো, দেখুন চাপার পরেই কান্নাকাটি করছে। বাট ওখানে যে দাদা ছিলেন উনি বলছেন যে দেখো কোনো ভয় লাগবে না, বল আছে। অনেক বোঝানোর পরে একটুখানি বলগুলো দেখে গেল। বাট যেহেতু ওখানে আরও বড় বাচ্চারা ছিল, তারা তো জোরে জোরে মানে জাম্প করছে, তাই ও আর পাচ্ছিল না। তারপরে ওর কান্না দেখে আমি বললাম যে না, দরকার নেই দাদা, নামিয়ে দিন। তারপরে দাদাও বুঝলেন যে না, এত ফোর্স করে কোনো লাভ নেই, বাচ্চা পারবে না, তারপরে নামিয়ে দিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আসবো, মেয়ে একটা দোকানে বেরিয়ে আসার মুখে দেখবেন একটা কসমেটিক্স জুয়েলারি দোকান থাকে, ওই দোকানটাতে মেয়ে চুড়ি দেখে দাঁড়িয়ে গেছে। আমি তো ভাবলাম বলবে মাম্মাম তোমার জন্য। আমি আস্তে করে গিয়ে জিজ্ঞেস করলাম মাম্মাম কার জন্য নেবে? বলে আমার জন্য। অ্যাকচুয়ালি মেয়েও আমার মতো সাজুনি হবে, মানে আমিও সাজতে বুঝতে এত ভালোবাসি, তো মেয়েও এখন থেকে এতই সাজতে বুঝতে ভালোবাসে। বাট মেয়ের হাতে কোনো চুড়ি ছিল না, ওগুলো বড়দেরই ছিল। তারপরে যাই হোক, ওখান থেকে বেরিয়ে একটু ফুচকা টুচকা খেলাম, তারপরে 3 জনে বাড়ি ফিরলাম। আমার ব্লগটা যদি এই পর্যন্ত দেখে থাকেন, যদি কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।